বিয়া করতে গেছি, ঠিক আছে, ফুটপাতে দোকানদারি করে বউ চালাতে পারুম না, ফ্যামিলি চালাতে পারুম না, কয় টাকা ইনকাম করে, কারণ ওই টাইমে তো আমি যত টাকা ইনকাম করি কারণ এটা মূল্যায়ন করতো না। বিয়ে করতে গেছি মনে করেন বউ দিব না, কয় টাকা ইনকাম করে কারণ ফুটপাতে ব্যবসা করে, এটা কেমন? এর বড় ভাই যাক আলহামদুলিল্লাহ যেভাবে হয়েছে এর পরে এখন তো মনে করেন সবাই খুশি। আর ফোটা দিয়েছি, মানে অনেক ফোটা দিয়েছি যে এই ব্যবসা দিয়ে ভবিষ্যৎ হবে না, এই ব্যবসা দিয়ে কিছু করা যাবে না, অন্য একটা কিছু কর অথবা বাইরে জায়গা আমি ভালো একটা চাকরি করো। ছোটবেলা বাবা মারা গেছে, দুইটা বোন বিয়ে দিছি, একটা বোন মনে করেন কলেজ পর্যন্ত পড়াশোনা করেছি, পড়াশোনা করে এবারে বিয়ে দিছি কারণ আমার ফ্যামিলিতে ভালো রাখছি, ভালো রাখা এরপর আল্লাহর রহমত আমি জায়গা করি, জমিন কিনছি, গাড়ি কিনছি, বাড়ি কিনছি, সবই করছি আলহামদুলিল্লাহ। সালমান খান শাহরুখ খান সবাই হয় না, ঠিক আছে, আমার চিন্তা করলে আমি কারো মতো না, সালমান খান আমার মতন, শাহরুখ খান আমার মতন, আমি সালমান খান মতো না, শাহরুখ খানের মতো না। সাধনা করলেই সফলতার মুখ এক সময় আসবেই। এই পর্যন্ত আসতে হইতে এমন সময় গেছে লাইফে পকেটও টাকা ছিল না, আর ওরকম দোকানদারিও হইতো না, না খেয়ে রাস্তায় ঘুমাইছি ইটিদান দিয়ে, ঠিক আছে, ইটিদান ঘুমাইছি, মানুষ ওইখান থেকে উঠাই দিয়েছে, লাস্টে মনে করেন পার্কে ঘুমাইছি, ঠিক আছে, এরপরে মনে করেন এত কষ্টের মাঝখানে এরপরে টিকে আছি, আল্লাহ পাক টিকে রাখছে। ওই টাইমে ভাবতাম যে আটলান্টিক সমুদ্রের মহাসাগরে আছি, কখনো কোন কিনার পাবো না, আল্লাহরা ডাকতে ডাকতে আল্লাহ পাক ঠিকই মনে করেন একটা কিনার করছে। 80,000 টাকা মানে আসলে মনে করেন বিভিন্ন শ্রেণীর লোকের সাথে তো মানুষের বাঁচতে হলে এক একটা সাইট খোলা রাখতে হয়, মানুষের সাথে লেনদেনটা ভালো ছিল, নীতি ভালো রাখছি, যার কারণে সবাই সহযোগিতা করবে। চীনের চাউমিন মূলত আসা হলো চায়না থেকে, অতি ফার্স্টে হোটেল ছিল, ওইখান থেকে আস্তে 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 বিভিন্ন অতি ফার্স্টে একটা দোকান দিচ্ছে আপনার ইন্ডিয়াতে আইসা। তো আমরা চিন্তা করলাম যে এখানে একটা কিছু করা দরকার, এটা শিখছি তো ভাই চায়না থেকে, আগে তো চায়না ছিলাম, হ্যাঁ চায়না গেছিলাম একটা কাজে, আমাদের এক ফ্রেন্ড আবার চায়না ব্যবসা করে, তো উনি কাজে ওনার সাথে মানে আমাকে বলে আয়, এখান থেকে পরে 1.5 বছর, অনেক বেশি ছিলাম না, 1.5 থেকে 2 বছর, 2 বছর কাছাকাছি। আমরা তো ভাই রেস্টুরেন্টের কাজ জানি, তো কিছু কিছু কাজ জানি, তো ওদের সাথে কিছু কিছু কাজে সহযোগিতা করতাম, সহযোগিতার কারণে বলো তুমি এটা শিখো, এটা তোমার দেশে চলবো। ভাই বাংলাদেশে চলে আসছি কারণ ফ্যামিলি তো আমার এখানে, আর চায়না ওইখানে আমার থাকতে বলছে কারণ ওইখানে হলো বিনোদনমূলক, ওইখানে কোনো হিংসা নাই, বিবাদ নাই, ওইখানে হলো শান্তি, আর এখানে হলো আমার ফ্যামিলি, কারণ আমার ফ্যামিলি টানাতে আমার এখানে আসতে হবে। ওইখান থেকে বাংলাদেশ আস্তে 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 ওদের রেসিপিগুলি শিকার পরে এখানে আবার যে ময়মনসিংহগুলি এগুলো বিভিন্ন খান্তে সংগ্রহ করছি, সংগ্রহ করার পরে আস্তে 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 60 থেকে 70,000 টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটা আস্তে আস্তে শুরু করলাম, এই গাড়ি বানাইলাম। দৈরাই তো সবকিছু হয় না, কারণ ওইখানকার এক্সপিরিয়েন্স আমাদের এক্সপিরিয়েন্স তো এক না, প্রতি 500 এত জনপ্রিয়তা এটা ছিল না, কারণ আশেপাশে অনেক জায়গায় দোকানও ছিল না, আস্তে সবাই এই খাবারটা শিখছে। ওইখানে কাজ মানে বিনোদন, ওইখানে তো ইয়া নাই, ভেদাভেদ নাই, ওইখানে কেউ কাউরে ছোট করে দেখে না ভাই, যে আমি এই কাজটা করতেছি আমি ছোট তা না, ওইখানে আরো কাজের মূল্যায়ন করে বেশি, আমি শ্রম দিতেছি, এটা করতেছি, আমার আরো মূল্যায়ন করতেছি বেশি। ভাই আপনি তো হবে না, পরিবারের মানুষ তো এগুলি খেত না, ঠিক আছে, এটা কি দোকানদারি করে হ্যান তেন ওইটা সেটা, মানে বিভিন্ন কথাবার্তা বলছে কত মতো আজে বাজে, ঠিক আছে, অনেকে অনেক কথা শুনছি, অনেক কটু কথা শুনছি এটা নিয়ে, কারণ ফুটপাতে দোকানদারি করি, এটা কেমন নুডলস এগুলা লম্বা দেখা যায়, কেচমন দেখা যায়, ঠিক আছে, অনেকে অনেক কথা শুনছি, শুনার পরে এখনো টিকা আছে, টিকা থাকার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুবই ভালো রাখছে এখন।